নয়। এবার শবে বরাতে আপনারা করেন কি? রোজা রাখেন, রাখেন কি রাখেন না? তারপর নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পাঠ করেন, তারপরে কি করেন? হালুয়া রুটি করেন। আচ্ছা, এই সমস্ত যে কাজ করছেন কিসের আশায় করছেন? জান্নাত যাওয়ার আশায় না জাহান্নাম যাওয়ার আশায়? এই জরুরি না জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। পৃথিবীতে গালি দিচ্ছি না, কিছু বক্তা বার হয়েছে যারা বলছে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে চলে যাবে মুসলমান। এইরকমও বক্তা আছে। রাগ করছেন আপনারা? বক্তা আছে, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে যদি ভুল বলি। এই শুনেন, গালি নয়, শুধু শুনেন যে কি বলছে বক্তা। শবে বরাতের দিন 15ই শাবানে রোজা রাখতেই হবে, এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে, অবশ্যই এটা বেদাত। আর এইটা রোজা রাখার কারণ নেই, ওকে জাহান্নাম চলে যেতে হচ্ছে। 6-7 দিনের মাথাতেই মনে হয় একটা টাইম আসছে, তার নাম শবে বারাত। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। কি বলছে? 15ই শাবানে কেউ যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে ওর জন্য হলো জাহান্নাম। কেউ যদি 15ই শাবানে হালুয়া রুটি তৈরি করে, এটার কারণে ও যাবে জাহান্নামে। 15ই শাবানে কেউ যদি 100 রাকাত নামাজ আদায় করে, তাহলে এ যাবে জাহান্নামে। মুসলমান দেখে মনে হচ্ছে জাহান্নামটা এর বাপ তৈরি করেছে আর একে মালিক করে দিয়েছে। বেটা যা, যাকে যাকে ইচ্ছা তুই জাহান্নামে ভরতে পারবি, এইরকম মনে হয় না কথা শুনে মুসলমান। এবার প্রশ্ন হলো, আমরা সুন্নি মুসলমানরা শবে বরাতে রোজা রাখি, রোজা রাখার কারণে কি আমরা জাহান্নামে যাব? জাহান্নামে যাব? নামাজ পড়ার কারণে কি আমরা জাহান্নামে যাব? না মুসলমান। হে, এদের কথা আলাদা। আমার রাসূলুল্লাহ, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, সুন্নিদেরও নবী, আহলে হাদিসদেরও নবী, মুসলমান দেওবন্দীদেরও নবী, সবারই নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি ইরশাদ করেন? হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস? 1451 মধ্যে সিয়াসিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, ও হে আমার উম্মত উম্মতিরা, হে আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, তো সেই রাতে জাগরণ করে তোমরা ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রি জাগরণ করে কি করো? আল্লাহর ইবাদত করো। আর দিনে তোমরা রোজা রাখো। দিনে কি করবে জি? রোজা রাখবে। আজকে হলো 14 তারিখের রাত, 15 তারিখের রাত নয়, 14 তারিখের রাত। আগামীকাল হবে 15 তারিখের রাত। আমার রাসূলুল্লাহ বলছেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, ওই রাতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো, আর দিনে তোমরা রোজা পালন করো। রাসূল রোজা রাখতে বললেন, রাত্রি জাগরণ করে ইবাদত করতে বললেন। এবার কোন মুসলমান যদি রোজাটা রেখে নেয়, এবার যদি কোন মুসলমান রাত্রি জাগরণ করে ইবাদত করে, রাসূলের কথার উপর আমল করে, তো রাসূলের কথার উপর আমল করার কারণে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না, বরং কোথায় যাবে? জান্নাতে। এই ব্যক্তি যাবে জান্নাতে। কিন্তু কোন মুসলমান নামে পরিচিত মোল্লা মুন্সি যদি বলে না এ জাহান্নামে যাবে, যে বলবে জাহান্নামে যাবে, ও যাবে কোথায়? জাহান্নামে। ও নিজেই যাবে জাহান্নামে। কিন্তু রাসূলের হাদিসের উপর আমল করে কেউ কাউকে জাহান্নামী বলা যাবে না। রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলেছেন নবী, কিন্তু নির্দিষ্ট করে দেননি কোন কোন ইবাদত করবেন, এরকম নির্দিষ্ট নাই। এই জন্য বুজুর্গানে দিন এই হাদিস থেকে বের করেছেন, ইবাদত যেটাই হবে সেটা আপনি করতে পারেন। যেমন আগামী কালকের রাত্রিতে আপনি যদি তাসবিহ তাহলিল পাঠ করতে চান, করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে চান, করতে পারবেন। দরুদ ও সালাম পড়তে চান, পড়তে পারবেন। কেউ যদি আপনার কালেমা খানি করতে চায়, করতে পারবে। কেউ যদি বলছে হুজুর এগুলো না করে আমি নামাজ আদায় করব, রাত্রি জাগরণ করে নামাজ আদায় করব, নামাজ পড়তে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? কত নামাজ?
কত রাকাত পড়বে? তো রাকাতের নির্দিষ্ট নেই, 2 রাকাত করে অথবা 4 রাকাত করে আপনি নামাজ পড়তেই থাকবেন, নামাজ পড়তেই থাকবেন। কেউ যদি পারে 4 রাকাত পড়তে, 4 রাকাত পড়বে। কেউ যদি আমি 10 রাকাত পড়বো, 10 রাকাত পড়বে। কেউ যদি 20 রাকাত পড়তে চায়, 20 রাকাত পড়বে। কেউ যদি 50 রাকাত পড়তে চায়, 50 রাকাত পড়বে। কেউ যদি বলে আমি 100 রাকাত নামাজ পড়বো শবে বরাতে, পড়া যাবে না? যাবে না? যাবে। যত বেশি পড়বে তত ভালো না খারাপ? ভালো। এবার প্রশ্ন হবে, সিম্পলি প্রশ্ন, আচ্ছা আমার নবীজি শবে বরাত কি পালন করেছেন? রাসূলুল্লাহ কি শবে বরাত পালন করেছেন? রাসূলুল্লাহ শবে বরাতকে কেন্দ্র করে কি নামাজ আদায় করেছেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দেওয়ার দরকার আছে না নাই?